আসসালামু আলাইকুম। আমি রাবেয়াস কুকিং ওয়ার্ল্ড থেকে রাবেয়া শারমিন বলছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুই ঝাল দিয়ে হাঁসের মাংস। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন। তো চলুন শুরু করা যাক। হাঁসের মাংস রান্নার জন্য আমি এখানে 3 কেজি হাঁসের মাংস নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে এর ভিতর 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা। এখন আমি সব উপকরণগুলো একটু ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা। এগুলো এখন আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 3-4 চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আমার এখানে 3-4 চামচ লবণ লেগেছে, তাই আমি 3-4 চামচ লবণ দিয়েছি। মশলা একটু ভাজার পর এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 4 চা চামচ লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ হলুদের গুঁড়া। এখন সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা হাঁসের মাংস। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে এবং আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অলরেডি যদি আপনারা এগুলো করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমি মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে মাংসগুলো নেড়ে দিতে হবে ভালো করে এবং উল্টে পাল্টে দিতে হবে, যাতে সমানভাবে মাংসগুলো সিদ্ধ হয়। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। ঢাকনা দিয়ে রাখার জন্য মাংসের গা থেকে যে পানি বের হয়েছে আমি সেই পানিতেই মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। গাঢ় পানিতে মাংস কষাতে আমার 10 মিনিটের মতন টাইম লেগেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা পানি। এখানে আমি পরিমাণ মতন পানি ব্যবহার করে নিচ্ছি কষানোর জন্য মাংসটাকে। মাংস কষানোর জন্য পানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হাঁসের
বয়স যদি বেশি হয়ে থাকে তাহলে এখানে পানি বেশি লাগবে, আর যদি কম হয়ে থাকে তাহলে পানি কম লাগবে। কিছু সময় পর পর ঢাকনা উঠিয়ে তলে ভালো করে নেড়ে দিতে হবে যাতে মাংস লেগে না যায়। মাংস কষাতে আমার 15 মিনিটের মতন টাইম লেগেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি আলু, চই ঝাল, আলু চই ঝাল দেওয়ার পর আমি আরও 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতন ঝোল রাখার জন্য। মাংসগুলো আমি আরও 15 মিনিট জাল করে নিয়েছি। এখন নামানোর আগে আগে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া। এখানে আমি 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করেছি। হাঁসের মাংস সকলেরই প্রিয় হয়ে থাকে, আর এভাবে যদি মাংস রান্না করা হয় তাহলে খেতেও খুব মজা হয়ে থাকে। আর এই তো তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস। আপনাদের যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই হাঁসের মাংসটি রুটি ও ভাতের সঙ্গে খেতে খুবই মজা হয়ে থাকে। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।